সেই কাবাকে স্ট্যাচু বলছি বাংলাদেশে। তাহলে অন্য বিধর্মী লোক বাদ দিলাম, আমার দেশের মুসলিম নামধারী যেই লোকটি কাবাকে ভাস্কর্য বলে, মূর্তি বলে, বলুন দেখি সে কি করে ইসলামের পক্ষে একজন মুসলমান দাবি করতে পারে? আমার তো মনে হয় অন্য সব কিছু বাদ থেকে এই মুসলিম নামধারী নাস্তিকদের বিরোধ, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আল্লাহর দুশমনের বিচার বাংলার জমিনে আগে হওয়া দরকার। এটা কি আমি রাজনীতি করলাম? মন খারাপ হইল? কাবা শরীফের ব্যাপারে ওইরকম বাজে কথা বলবে, তার কিছু বলবেন না? আস্তাগফিরুল্লাহ। তাহলে আমি ইমানদার হতে পারবো যদি কথা না বলি? মুসলমানদের তো জানা দরকার, ঠিক না? ঠিক। আজকের কথা কেন বলতে হয়? কলিজা ফেটে যায় ভাই, মন মানে না, কিছু কথা না বলে পারি না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে চামড়া কেটে খাতনা দিল, চামড়া কাটলো, আকিকা দিল, মিলাদ করলো, জিলিপি খাইল, আর সে যদি কয় সালাম আলাইকুম, এটা ডিজিটাল, এটা আধুনিক, কি করে সহ্য করবেন? কর তাহলে কি ওয়াজ করবো ভাই? তাও কি প্রফেসর, প্রফেসর, ভার্সিটির প্রফেসর, ডক্টর, দেশের প্রাচ্যের অক্সফোর্ড, এশিয়ার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি, সেই ভার্সিটির প্রফেসরকে আসসালামু আলাইকুম। হাই হাই বন্ধুরা আমার, এই জন্য বলছি মুসলমানদের ঘুম ধরেছে। মুসলমান কয়জন? মুসলিম কয়জন? ইসলাম আছে কিনা তার পরিচয়, তার দেহে, তার পরিবারে পরিমাপ করবেন কি দিয়ে? মাপযন্ত্র কি? বন্ধুরা আমার, ওদিকে জবের ভিসি সে বলেছে অজমাপিল হলো বিনোদনের শ্রেষ্ঠ মাধ্যম। এ নাকি বিনোদন সব ওয়াজ করেছেন আল্লাহ, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আলেমটা বসা, আল্লাহ বলেন আল্লাহ ওয়াজ করেছে, ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ ওয়াজকারী। সুবহানাল্লাহ। কোরআন শ্রেষ্ঠ ওয়াজ। হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এই কোরআন মানুষের জন্য শ্রেষ্ঠ বয়ান, শ্রেষ্ঠ বর্ণনা, শ্রেষ্ঠ সংবিধান, মাউইদাতুল লিল মুত্তাকিন, এবং শ্রেষ্ঠ ওয়াজের কিতাব। বলে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আছে বলে এ দেশে এখনো মানুষ একটু কিছুটা ভালো আছে, ঠিক না? কথা বলেন। এই ওয়াজ আখিরাতের প্রেরণা যোগায়, এই ওয়াজ অন্য অপকর্ম বন্ধ করায়, ওয়াজ আমাকে সত্যের পথে অচল অবিচল তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, নাস্তিক, বাম, রাম যারা এই জমিনে খায়, কই পারে কুলি ফেলে, এই সমস্ত প্রফেসর, শিক্ষক নামের কলঙ্ক, কুলাঙ্গার, যারা ওয়াজের বিরুদ্ধে চুলকানি এবং উস্কানি দেয়, যারা এভাবে সালামকে, নবীর সুন্নাত সালামকে বাজে ভাবে মন্তব্য করে, এরা জ্ঞানী গুণী পণ্ডিত নয়, এরা আবু জাহেলের বংশধর, এরা আবু লাহাবের বংশধর। আবু জাহেল কি কোনো ব্যক্তির না? আবু জাহেল ও তার কর্মের উপাধি। কি কর্মের উপাধি? ওর কুনিয়াত ছিল আবুল হেকাম, জ্ঞানী গুণীদের পিতা, জনক, জ্ঞান বিজ্ঞানের জনক। কোরআন যখন মানল না, ইসলাম মানল না, নবীকে মানল না, বরং কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিল, দেয় নাই? কোরআন বলেছে, আমি একটি কথা নিজের থেকে বলবো না, রাগ করবেন না কেন? রাগ করছেন নাকি? এই যুবক মাইন্ড করছে, বস, এত তাড়াতাড়ি কি?
ডায়াবেটিস রোগ আছে। ও কোরআন বলে দিয়েছে, ওরা কি বলেছিল? অকাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবেরা কাবার সামনে বসে মিটিং করে সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে, ও আরববাসীরা, তোমরা এই কোরআনের আহ্বান শুনবে না। অলগাও ফীহি, বরং কোরআনের আহ্বান যখন হবে, আলোচনা মজলিস তৈরি হবে, হইছে হট্টগোল করে তো বন্ধ করে দাও। ঠিক না বে ঠিক? দেখছেন না গতকাল ঢাকার একটা প্রোগ্রামে হইছে হট্টগোল করে বন্ধ করে দিয়েছে। কথা ঠিক না বে ঠিক? আলেমদের বিরুদ্ধে হইছে হট্টগোল করে গালি দিয়ে অকথ্য ভাষায় কথা বলেছে। আমাদের প্রিয় ভাই হাফেজ মাওলানা আফতাব আহমেদ যে কথা বলেছে, সেখানে তাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে যে যুবকেরা মাহফিলকে বন্ধ করেছে, এটা আবু জাহেলের প্রেতাত্মা, আবু জাহেলের বংশধর, মুসলমানের বাচ্চা হতে পারে না। আমার ভাইরা, সুতরাং আমি বলতেছিলাম, সেই ব্যক্তি যেই হোক না কেন, যেই প্রান্তে হোক, দাড়ি ছাড়া হোক, মোছে আনা হোক, দাড়িবিহীন হোক, টুপি আনা হোক, হাজি হোক, গাজী হোক, নেতা হোক, যেই হোক না কেন, কোরআনের পথে কোরআনের আওয়াজ যে বন্ধ করতে চায়, কোরআনের মাহফিলে যে বাধা দেয়, তাফসীর মাহফিলে বন্ধ করে, সেই হল আবু জাহেলের বাচ্চা। মুসলমান দাবি করতে পারবে না, পারবে না, পারবে না। আমার ভাই বন্ধুরা, আমার স্পষ্ট কথাই বাবা, আমি এই সমস্ত ব্যাপারে কোনো আপোষ বুঝি না। কথা ঠিক আছে? সাবধান মুসলিম জনতা, মুসলমান যদি হও নত হও, নত হও। ঠিক আছে? আসুন আমরা কোরআন শুনবো বলছিলাম, তাই কলিজা ফেটে যায়। আফসোস, শুধু আফসোস। তাফসীর কি করব? আজকে আমরা কোরআন থেকে শোনার চেষ্টা করি। যে আলোচনা আমি সূরা সাফফাত থেকে শুরু করেছি, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো, আমার সাথে আছেন তো? প্রাণ করে একটা মানুষ মন দিতে হবে, এখানে নড়াচড়া উঠাবসা করা যাবে। সুন্দর আয়োজন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসুন, আমি বলছিলাম হাসর হবে। আল্লাহ কি বলছেন আয়াতগুলো দেখেন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফা'উদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলতেছেন উহশুরুল্লাযীনা যালামু, হাসরে আল্লাহ উঠাবেন, একত্রিত হও। উহশুরু, আমরা হাজির হব, একত্রিত হও। আল্লাযীনা যালামু, যারা জালেম তারা এক লাইনে দাঁড়াও। ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যারা আল্লাহ ছাড়া ওদেরকে গোলামি করেছো, ওদের বন্দিগি করেছো, ওদের আনুগত্য করেছো, ওদের পিছনে লাইন দিয়ে তুমি চলেছো, আজকে সেইভাবে এক লাইনে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাও। আমার ভাইয়া, আল্লাহ বলে ফারদুহুম ইলা সিরাতিল জাহিম, ফেরেশতাদেরকে অর্ডার করবে ওদেরকে কাতার বন্দী করে হাসর করাও। উফসুরু, হাসর বলেন, হাসর শব্দ থেকে এটা ফেল আমাদের শিখা। হাসর মানে একত্রিত হওয়া। হাসর মানে কি? হাসরের ময়দান মানে মানুষ এক জায়গায় হওয়ার ময়দান, একত্রিত হবে, সমাবেশ, সম্মেলন। কিন্তু সমাবেশ হবে কিরকম? আসলে জালেমদের লাইন আলাদা, মুনাফিকদের লাইন আলাদা, ইমানদারের লাইন আলাদা। এভাবে লাইন হবে। নেতা থাকবে সামনে, এরপরে খলিফা, এরপরে কর্মী, এরপরে সাপোর্টার, ভোটার ইত্যাদি। একেবারে লাইন দিয়ে সাজানো হবে। তাফসীরে লম্ব বিস্তারিত বর্ণনা, অনেক সময় লাগবে বোঝানোর জন্য, আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। কেমন? এবং উঠানো যা হবে হাসরের মাঠে, মাজায় দড়ি বাঁধা হবে কোমরে, যারা জালেমদের লাইনে, কাফেরদের লাইনে,
মুনাফিকদের সব মাথায় দড়ি, কিসের দড়ি জানেন? এই যে গরু বন্ধা দড়ি, আগুনের দড়ি, আগুনের দড়ি, আগুনের রশি দিয়ে বাঁধা হবে। দেখা যাবে যাদের বেশি বেশি পাপি তাদের পায়ে ডান্ডা বেড়ে থাকে। জেলখানে যখন যায় 3টি মামলা থাকলে তো পায়ে ডান্ডা বেড়ে পড়ে। এখন দেখা যাবে যে সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, চুরি করেছেন, জেনা করেছেন, আকাম পোকাম 2-10টা 20টা করেছেন, অনেকগুলো মামলা হয়ে গেছে না, ডান্ডা বেড়ে 2-4টা 5টা পড়ে গেছে। হাতে আগুনের হ্যান্ডকাপ, কোমরে আগুনের দড়ি, পায়ে ডান্ডা বেড়ে। আল্লাহ মানে এক জায়গায় করো, একত্রিত করো আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, অবিচার করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। জুলুম আছে না নাই? আছে না নাই? জুলুম কাকে বলে জানেন নাকি? তাফসীর বুঝতে হবে, কিন্তু একটা একটা শব্দ বুঝে যান। জুলুম কারে বলে? জুলুমের অভিধানে যান, আরবি ব্যাখ্যা যান, অভিধান লিসানুল আরব সব কিতাবগুলো লেখা আছে। ওয়াদুশাই ইলা গায়রিহি, জুলুম মানা ওয়াদুশাই ইলা গায়রি আহলিহি, কোন জিনিসকে অপাত্রে রাখা। স্যার একজন কাপে রেখে দিলেন, নিচে বদ নাই, হুজুর খাতি পারবে। এই যে পানির পরে পানি না দিয়া ওই মাটির মধ্যে পানি ঢেলে দিলেন, এটা অপাত্রে রাখা, ঠিক না বেঠিক? এটার নাম জুলুম। হুজুর করে অন্যায় করে নাই, হুজুরকে আপনি আঘাত করলেন, কষ্ট দিলেন, এটা হলো জুলুম। চুরি করে নাই, চুরির মামলা দিলেন, জেনা করে নাই, জেনার মামলা দিলেন, ধর্ষণ করে নাই, ধর্ষণের মামলা দিলেন। এরকম জুলুম আছে না নাই? আছে না নাই? বুঝিয়ে দিয়া লাগবে, বুঝতে পারতেছেন না? ও ভাই, মন খারাপ কেন? জুলুম হয়ে যাবে বলো আমার উপরে, তাই না? উঠবেন না, বুঝুন, বুঝতে হবে জুলুম। আপনি জুলুম করছেন কিনা টের পাবেন না। আপনার প্রতিবেশীর অপরাধ করে নাই, আপনি মিথ্যা অপবাদ দিয়া সমাজে হেয় করেছেন, আপনি জুলুম করেছেন, ঠিক না? আমার দেশে দেখা যায় ধর্ষণ হয়, ধর্ষণ করে, চুরি করে, ডাকাতি করে একজন ভালো মানুষের নামও অনেক সময় মামলা হয়ে যায়। এটা হলো জুলুম। এই জমিনে ধর্ষণ করে ধর্ষণ হয়, দেখা যায় তাদের কোনো ব্যাপার নাই, আইন আছে কিন্তু বাস্তবতা নাই। হয়েছে কি হয় না? আমাদের দেশে অবশ্য আইন হয়েছে, গণবর্ষ হয়েছে না মাঝখানে? ওরে আল্লাহ রে, কারে কয়? পেপার খুললেই পাওয়া যায়, কিন্তু ধর্ষণ বন্ধ হয় না। মাঝখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে, কিন্তু সেইটা আজ পর্যন্ত বাস্তবায়ন কতটুকু হবে দেখার বিষয়। যাদের ঘাড়ে দায়িত্ব আছে, জাস্টিস কিংবা প্রশাসন, তারা যে কোন দিকে নিয়ে যাবে তার তো হিসাব নাই। আমার ভাই বন্ধুরা, কারণ জামাসি গেঞ্জি লম্বা হয়ে গেছে, জামাসি গেঞ্জি লম্বা হয়ে গেছে, টায়ার আছে যে টিউব বেরিয়ে, টিউব যদি বাইরে থেকে অবস্থা কি দাঁড়ায়, অবস্থা তাই। আল্লাহ মাফ করুক। বন্ধুরে, ধর্ষণের যদি শাস্তি হতো, বাংলার জমিনে যদি একটা ধর্ষণের শাস্তি দেওয়া হতো, তাহলে কোনো মা বোন ইজ্জত হারাতো না, হারাতো। দেখেন, স্বাধীনতার পর 50 বছর, এই 50 বছর করতে যাচ্ছে 21 সালে। 50টি বছরের ভিতরে কোন মুরব্বী কি বলতে পারবেন একজন ধর্ষক জেনাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? আমি তো, আমার বয়স 50-51 চলতেছে, আমি শুনি নাই, আমি জানি না। রাগ করবেন না বন্ধুরা, এই জমিনে দেখা গেছে একটি যুবক ধর্ষণ করতে করতে সেঞ্চুরি করেছে, সেঞ্চুরি করে আনন্দ মিছিল করেছে। তার বন্ধুরা তার পাশে মিছিল করে মুখে দিয়েছে রসগোল্লা, গলায় দিয়েছে ফুলের মালা। কথাটা মিথ্যা বলছি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের যদি 22 বছর আগে এই ছেলেটির যদি
যে নিজে মিছিল করেছে বলছে আমি 100 ধর্ষণ করেছি। কত বড় জানোয়ার, কত বড় খবিস, কত বড় নাপাক। নিজে মিছিল করেছে 100 সেঞ্চুরি করেছে। তাকে ধরে যদি সেখানেই প্রকাশ্য দেওয়ার শাস্তি দেওয়া হতো, এরকম অপরাধীকে একজনকে যদি হাইকোর্টের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে মেরে মেরে হত্যা করা হতো, রেডিও টেলিভিশনে অনলাইনে লাইভ প্রোগ্রাম দিয়ে দেখা হতো, বাংলার আরো করে মানুষটা তোকে দেখতো। আর কোনদিন রাস্তা ঘাটে, স্কুল, কলেজ, ভার্সিটি, ক্যাম্পাসে কোন জায়গায় একটা বোন, একটা মা, একটা মেয়ে আর ধর্ষিত হতো না। ঠিক না ঠিক? এটা আমাদের হয়নি, আমরা দাবি করি। আমাদের সরকারের কাছে আকুল আবেদন, সিলেটের এমসি কলেজের ধর্ষক যুবকদেরকে প্রকাশ্য দেওয়ালকে এইভাবে শাস্তি দেওয়া হোক। ঠিক না ঠিক? নোয়াখালী, বেগমগঞ্জে এগুলো ধর্ষণকারীদের শাস্তি দেওয়া হোক। বাংলার জমিনে যদি আমরা কল্যাণ চাই, অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি রাখি। ঠিক না ঠিক? কোরআনের আইন দিয়ে যতদিন এটার ব্যবস্থা না হবে ততদিন ধর্ষণ বন্ধ হবে না, হতে পারে না। এভাবে জুলুম কম বেশি চলে আসছে, বরং দেখি নিষ্পাপ কোরআনের পাখি অনেক অপরাধী হয়ে গেছে, শাস্তি ভোগ করতেছে। ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি বলছিলাম কোন আয়াতে উসুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং ওদের অনুসারী যারা, ওদের অনুগামী যারা, বন্ধু যারা, তাদেরকে এক লাইনে দাঁড় করানো হয়েছে। আল্লাহ পাক বলেন ও ফেরেশতারা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, এবার ওদেরকে আঘাত করে করে আগুনের লাঠি দিয়া পিটাইতে জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, টেনে হেসে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের সামনে যখন যাবে, জাহান্নামের দরজার সামনে যখন যাবে, ওই সময় আল্লাহ পাক বলবেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। ফেরেশতারা দাঁড় করো, স্টপ, ওয়াকিফু, দাঁড় করো, ওই জাহান্নাম এখানে দাঁড় করো। তখন বলা হবে সবাই স্টপ, দাঁড়িয়ে যাও। কাফেলা দাঁড়িয়ে যাবে, জাহান্নামের কাফেলা দাঁড়িয়ে যাবে। দাঁড়ালো, ইন্নাহুম মাসউলুন। আল্লাহ পাক বলেন ওদের কাছে এখন জিজ্ঞাসা করা হবে। একটু জিজ্ঞাসা আছে, একটু কথা আছে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? কঠিন জিজ্ঞাসা, প্রশ্ন করা হবে, রিমান্ড শুরু হবে আবার। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কঠিন ময়দানে দেখুন একটুখানি, আমি সরাসরি এক কথা বললে বুঝে যাবে কি দৃশ্যটা সেখানে হবে। মালাকুম লা তানাসুরুন, একটাই জিজ্ঞাসা, তোমাদেরকে সাহায্য করার কেউ নেই? মালাকুম লা তানাসুরুন, তোমাদেরকে সাহায্য করার কেউ নাই, তোমাদেরকে সুপারিশ করার কেউ নাই, তোমরা কি একে অপরকে সাহায্য করতে পারো না? করবি না, পিছনে আসো, তাকায় দেখো সামনে তোমার নেতা দাঁড়িয়ে আছে। যেই নেতার অর্ডারে অমুকের ঘাড়ে লাঠি বেড়েছো, অমুক হুজুরের দাড়ি ধরে টান দিয়েছো, অমুক হুজুরের উপর অত্যাচার করেছো, গালি দিয়েছো, অমুককে ঘর থেকে বের করে দিয়েছো, অমুককে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছো, ওই তো নেতা, সেই যার অর্ডারে করেছো নেতা তোমার সামনে দাঁড়িয়ে আছে। আজকে কঠিন মুসিবতে ওই নেতার কাছে একটু সাহায্য চাও। আল্লাহ বলে একটু সাহায্য চা, নেতা আছো তো, সাহায্য চা, একটু সাহায্য চাও, একটু কথা বলো। আজকের নেতারা আছে সামনে। ও বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলবেন, একে অপরের চাওয়াচাওয়ি করবে। আল্লাহ বলতেছেন ওয়া আকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতাসাআলুন। তারা একে অপরের মুখোমুখি এবার একে অপরের দিকে মুখ করে তাকাতাকি করবে, পরস্পর ইয়াতাসাআলুন, একে অপরের জিজ্ঞাসা করবে।
ইয়াতাসালুন তাসাআলা ইয়াতাসালুন ভাবে তাফাউল থেকে মানে পরস্পর জিজ্ঞাসা হবে। নেতা জিজ্ঞেস করবে, কর্মী জবাব দেবে, কর্মী জিজ্ঞেস করবে, নেতা জবাব দেবে, নেতা কর্মীর ভিতরে পরস্পর এবার জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে, একেবারে মুখোমুখি জিজ্ঞাসাবাদ শুরু হয়ে যাবে। এখন যখন সাধারণ কর্মীরা বলবে, সাধারণরা বলবে, ও নেতা একটু সাহায্য করবো, তুমি না মানু, তুমি না খেলো, তুমি তো দুনিয়ায় কেটে জোড়া লাগাইতে, তোমার অর্ডারে সব হতো, যা বলতো তাই করতো। ওরে বাবারে, চার দোকানে গল্প হয়, চার দোকানে যাবে আল্লাহর নাম নেবে না, অমুক নেতা জিন্দাবাদ, আবার কেটে জোড়া লাগায় কথা খা। হুজুর দেখতে পাই পয়সা দাম নেই, নেতা সব এখন করারও কিছু নেই, ঠিক না বে ঠিক? এরা আছে না? আর আজকাল চার দোকানের গল্প তো সাংঘাতিক, টিভির টক শো ফেল, চার দোকানের টক শোর কাছে টিভির টক শো কিন্তু ফেল। আমি বলি টক শো টিভিতে কি হয়? চার দোকান দু চারটি বুড়ো সকালবেলা কোন কোন শীতে কাপে আপনার গল্প করে শুনি দেখি আছে না? সমালোচনা গীবত কত হয়, হাই এখন এদের সুপারিশ কাজে লাগবে কি লাগবে না, কেন লাগবে না, এ ব্যাপারে বর্ণনা আছে কোরআনে। চারটি কারণে কোন সুপারিশ গ্রহণ হবে সূরা মুদ্দাসসিরের মধ্যে আছে। সুযোগ হলে বলে যাব, কোরআন থেকে কথা বলছি, মন খারাপ করেন না, রাগ করেন না। রাগ করছেন আমার বন্ধুরে? আমার আল্লাহ পাক বলতেছেন, যখন এই কথা কর্মীরা দাবি করবে, ও নেতা লিডার, ও চাচা, ও মেম্বার, ও চেয়ারম্যান, ও এমপি, ও মন্ত্রী, তুমি আজকে সাহায্য করো, বিপদে পড়ে গেছি, দুনিয়ার বিপদে পড়েছি, থানায় গেছি, কোর্টে গেছি, তুমি ছাড়িয়ে আনছো, আজকে কঠিন বিপদে তুমি একটু বাঁচাও, তুমি উদ্ধার করো। নেতা বলবে, বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, এই যে আয়াত, বাল হুমুল ইয়াওমা মুস্তাসলিমুন, আজ তা হবে না, আজকে তুমিও বাধা, আমিও বাধা, তুমিও আসামি, আমিও আসামি, তোমার পিঠ মুড়ো দিয়ে বাধা, আমারও পিঠ মুড়ো দিয়ে বাধা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দেখি সব আছে, আজকে তুমি আমি সমান আসামি, কোন কায়দা আমার নাই। কি রে, রাগ করছেন নাকি? কথা বলেন না, কথা বলছেন? ও ভাইরা বা দেখেন, অবাক হয়ে যাই। আমি দেখেছিলাম কয়েকটা জায়গায় নবীর প্রেমে মহাব্বতে মিছিল করতেছে, সেই মিছিলে নেতার অর্ডারে হামলা চালানো হয়েছে। রেকর্ড আছে না নাই? এখন কথা বলেন, মন খারাপ করছে নাকি? নবীর প্রেমে, নবীর মহব্বতে আপনার জমিনে বাস্তব ভিত্তিক কথা, একটু মিছি কথা নাই। সেখানে হামলা হয়েছে কার হারে? কার হুকুমে গুলি হয়? কার হুকুমে গুলি চলে, রক্ত ঝরে? কে বা কারা? বন্ধুরা আমার, বিশ্ব নবীর প্রতি প্রেম, ভালোবাসা ঈমানের দাবি, ঠিক আছে না নাই? ঈমানের দাবি কিরকম দাবি? নবীকে ভালোবাসতে হবে, আমরা ভালোবাসি, নবীর নাম শুনলাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো কিছু বললাম, এটা মহব্বত না? নবীর মহব্বতের মিলাদ করলাম, জিলাপি খেলাম, হয়ে গেল। মহব্বত কারে বলে? আল্লাহ পাক বলছেন, একটুখানি আয়াত শুনে যান, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আযাবের 6 নম্বরে আল্লাহ পাক বলেন, নবী তোমার কাছে কেমন? যেই নবী ছাড়া তুমি এক ফুটা হাউজে কাউসার পাবে না, চিৎকার করে পানি পানি বলে চিৎকার করবে, ওই নবী ছাড়া তোমাকে কেউ পানি দিবে না, ওই নবী ছাড়া সুপারিশ করে কেউ তোমাকে জান্নাতে নেবে না, ওই নবী ছাড়া জান্নাতের দরজা খোলা হবে না, ঠিক কিনা? ঠিক। সেই নবীজি হাসরের ময়দানে তোমার জন্য সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদবে, আল্লাহ গো, আমার এই উম্মতকে তুমি জান্নাতে দাও, জান্নাতে না দিলে আমি যাব না। এমন দরদি নেতা কাউকে পাবে? আর কেউ আছে? সেই নবীর ভালোবাসা কেমন হবে? আল্লাহ পাক বললেন, ঈমানদার যদি তুমি হও, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলো ঈমানদার মুমিনের কাছে তার জান, তার প্রাণের চেয়েও দামি, জীবনের চেয়েও সম্মানী। আওলা
इसमें तब्दील सीगा आउला तफसील का माना व अफजल সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ মর্যাদা ও বন্ধুরে আজকে নবীর নামে গালি শুনছি ও বাংলা মুসলমান পৃথিবীর 160 কোটি মুসলমান কি করে তুমি ঘুমাও কি করে তুমি বসে থাকো নবীর নামে গালি দিয়েছে কাব বিন জুহাইর কবি রাসূল মদিনার মসজিদে ঘোষণা করেছেন কে আছো কোথায় আছো যেখানে পাও কাবের পল্লা হাজির করে দাও মদিনার মুসলমানরা এমন তাড়া করলো গোটা মদিনা থেকে পালায়া জঙ্গলে চলে গেল কথা বলেন বুখারী হাদিস খুলুন নবী বললেন পল্লা হাজির করো আমার ভাইরা ঈমানদার নবীর প্রেমিক যারা নিজের জীবন বাজি রেখেছেন নবীর সম্মান রক্ষার জন্য জান দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে লড়াই করেছেন ঠিক না বেঠিক আর আজ ফ্রান্সে নবীর নামে কার্টুন ছবি আঁকলো আমার দেশেও কিছু কিছু কুলাঙ্গার নবীর নামে বাজে কথা বলেছে আছে না নাই আছে না নাই আমরা ইমানের দাবি কি পূরণ করেছি আমরা চাইছি আপনি চোখ বন্ধ করে আপনি বুকে হাত দেন আপনি নবীকে বেশি ভালোবাসতে পেরেছেন কিনা আপনার চাইছে আপনার জীবনের চেয়ে নবীকে ভালোবাসতে পেরেছেন কিনা পেরেছেন বুকে হাত দেন পারিনি যদি পারতাম 160 কোটি মুসলমান ঝাঁপিয়ে পড়তো পৃথিবীর চিত্র পাল্টে যেত কথা কম জরিমানা ঠিক না বেঠিক মুসলমান কোথায় যাবি ইমাম মালিক লিখেছেন মা বাকাল উম্মাহ বাদা খাতমি নবিয়্যিহা নবীর নামে গালি হওয়ার পরে গালি দিল আর তুমি উম্মত বসে থাকবে উম্মত থাকার অধিকার তোমার নাই কিসের নবীর উম্মত তুমি নবীর উম্মত হয়ে গর্জে উঠতে হবে আমার নবীর নামে গালি দিতে ক্ষমা নাই ওই বিচার হতে হবে ওই ফ্রান্সকে ক্ষমা করা যায় না 160 কোটি মুসলমান এক হতে হবে গর্জে উঠতে হবে বিচার হতে হবে ওদের কল্লা দরিয়া করে থাকতে পারে না আমার ভাইরা কি ভাবি আমরা আমি জানি না আজকে শুধু আমাদের নবী আছেন হৃদয়ে নবী আছেন মুখে নবী আছেন দরুদে এমনটি হতে পারে না প্রিয় হাজিরিন বন্ধুরা আমার নবীর সাথে আপনার ঈমান কি হাসরে মাঠে রাসূলকে আপনি পাবেন কিভাবে আমি বলতেছিলাম আয়াত করে বলি আমি সে বক্তব্যে ফিরে আসবো খেয়াল করেন যে আয়াতগুলো তেলাওয়াত করেছি নেতা যখন মনে আছে কথা বলছেন খেয়াল আছে কিনা করেছেন হে ইমানদার একটু মাঝখানে নবী প্রেমের কথা বলেছি আমি দেখেছি অনেক জায়গায় হবে হামলা হয়েছে নবী প্রেমিকদের উপরে এর প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে 160 কোটি মুসলমানকে এক হতে হবে যদি ঈমানের ডাক আসে বিশ্ব মুসলিম এক হয়ে যায় ডাক দেওয়া হয় আজকের পৃথিবীর মুসলমান জেগে উঠতে হবে আমার নবীর সুন্নাহকে ধারণ করে নবীর সম্মান রক্ষা করার জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয় বুকের তাজা কলেজা দিতে হয় আপনার জীবন উৎসর্গ করতে হয় সেই হামজার মতো খাব্বাবের মতো খোবাইবের মতো ঝাঁপিয়ে পড়তে হবে রাজি আছেন কারা কারা তো হাত তুলে দেখা এখন মনে আছে নেতা কর্মী মুখোমুখি এবার কর্মীরা কি বলবে শুনুন আল্লাহ বলছেন সাধারণ জনগণ বলবে আল্লাহ এই যে নেতা ও নেতারা আমরা তো খারাপ পথে যেতাম না তোমরা আমাদেরকে ভালো পথ থেকে টেনে খারাপ পথে নিয়ে গেছো
এত নানা আলিল ইয়ামিন, ডান পথ থেকে বাম পথে নিয়ে গেছো, ইসলামের পথ থেকে অন্য পথে নিয়ে গেছো, মসজিদের ভিতরে আল্লাহ বিল্লাহ করাচ্ছে, তোমরা আমাদেরকে ভাস্কর্যের দিকে নিয়ে গেছো। কথা ঠিক না ঠিক? কথা কন, কেন নিয়ে গেছো? কোন কারণে? কোটি কোটি টাকা ব্যয় করা হলো কেন? ফায়দা কি, লাভ কি, উপকার কি? বন্ধুরে, কলিজা ফেটে যায়। আজকের জমিন যদি বলি, এই কঠিন অবস্থায় আমরা সেদিন অভিযোগ করব, নেতার বিরুদ্ধে অভিযোগ করব, আমাদেরকে ভালো থেকে খারাপে নিয়ে গেছো, ভালো থেকে খারাপে নিয়ে গেছো, তোমরাই দায়ী। তোমরা ডিরেকশন দিয়েছো, ইসলামকে তোমরা সেই ইসলাম হিসেবে গ্রহণ করতে পারো নাই, বরং তোমরাই বলেছো ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করেছো, সেকুলারিজম কায়েম করেছো। ঠিক না ঠিক? কেউ কায়েম করেছো জাতীয়তাবাদ, ন্যাশনালিজম, কেউ কায়েম করেছো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কেউ কায়েম করেছো সাম্যবাদ। ইসলাম ছিল, অন্য মতবাদের দরকার হলো কেন? কোন দরকার ছিল? কথা কন না কেন? নাক করছেন নাকি আমার কথা? ইসলামটা কি? ইসলামটা কি? বলে ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি।